পয়গম্বর মুসা তুর পাহাড়ের মধ্যে চলিয়া গেলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। আল্লাহও কথা বলে, মুসা কালিমুল্লাহ সেও কথা বলে। কথার ফাঁকের মধ্যে পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ যদি 4টা জিনিস হতো আর 4টা জিনিস যদি না হতো কতই না ভালো হতো। আল্লাহ বলে, কি মুসা, কোন 4টা জিনিস হতো আর কোন 4টা জিনিস না হতো? পয়গম্বর মুসা আল্লাহকে বলে, আল্লাহ যদি জীবন হতো আর মৃত্যু যদি না হতো কতই না ভালো হতো। আল্লাহ বলে, তাই নাকি? 2 নম্বর, যদি জান্নাত হতো আর জাহান্নাম না হতো তাহলে কতই না ভালো হতো। 3 নম্বর, যদি আল্লাহ ধনী হতো গরিব না হতো। 4 নম্বর, যদি আল্লাহ সুস্থতা হতো আর অসুস্থ না হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ বলে, তাই নাকি? আল্লাহ এবার বলে, মুসা তাহলে দিলের কান লাগায়া শোনো, যদি জীবন হতো আর যদি মৃত্যু না হতো তাহলে আমি আল্লাহর সাথে আমি বনি আদমের মৃত্যু না হলে সাক্ষাৎ হতো না। আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, আমার বান্দার মৃত্যুর পরেই তো আমি আল্লাহর সাথে তার মোলাকাত হয়ে যাবে। 2 নম্বর, তুমি বলছো যদি জান্নাত হতো আর জাহান্নাম না হতো তাহলে কতই না ভালো হতো। তাহলে মুসা এবার কান খাড়া করে শোনো, যদি জান্নাত হতো আর জাহান্নাম যদি না হতো, যদি জাহান্নাম না হতো তাহলে বান্দার আযাব আমি আল্লাহর আযাব আমার বনি আদম জানতো না, আমি আল্লাহর দিকেও ফিরতো না। এজন্য আমি আল্লাহ বনি আদমকে ভয় দেখানোর জন্য জাহান্নাম বানাইছি। আর যদি ধনী হতো গরিব না হতো তাহলে আমি আল্লাহকে স্মরণ করতো না, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতো না, আমি আল্লাহর সাথে সব সময় নাফরমানি করতো। 4 নম্বর, যদি সুস্থ হতো আর অসুস্থ যদি না হতো তাহলে কতই না ভালো হতো। যদি অসুস্থ না হতো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতো না, আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকতো না। এ মুসা, তুমি যা বলেছো একটু সত্য না। আমি আল্লাহ 4টা জিনিস দিয়েছি, আর যদি 4টা জিনিসকে না দিতাম তাহলে বান্দা আমি আল্লাহকে স্মরণেই করতো না। এজন্য আমি আল্লাহ যে 4টা জিনিসকে দামি করে বানাইছি ওই দামির মধ্যে আমি আল্লাহ হিকমত আছে।